আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ তাআলা সেই জান্নাতি মানুষদের অন্যতম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আত-তাইবুন, তারা হবে তাওবাকারী। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার পরে গুনাহর উপর জোর করে বসে থাকে না, বরং তাওবা করে একজনের কাছে, তিনি কে? আমরা মানুষ, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? গুনার কালিমার এই লিস্টটা অনেক বড় লম্বা হয়ে গিয়েছে। গুনার কালিমা থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাজপথের নাম হলো তাওবা। তাওবা করতে রাজি আছি না নাই? আমার ভাইরা, ১৫০০ বছর আগের দিকে তাকান। মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড ১৬০ নম্বর পৃষ্ঠার হাদিস। মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড ১৬০ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হাদিসের মধ্যে এসেছে, সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা আব্দুস সালেহ নেককার বান্দা, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। এত দামি সাহাবী হযরত সাদ যখন ইন্তেকাল করলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে আমার আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার রূহটাকে বহন করার জন্যে আকাশের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন। ফাশাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, যার জানাজার ভিতরে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। এত দামি সাহাবী, আল্লাহর ফেরেশতারা যার লাশটাকে বহন করে কবর পর্যন্ত নিয়েছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন যার জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। এত দামি সাহাবী লাশটাকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়ায়া সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাদের কবরের পাশে দাঁড়ায়া তাসবিহ পড়লেন। বর্ণনাকারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাব্বাহনা তাওয়িলা, আমরাও দীর্ঘ সময় হুজুরের সাথে তাসবিহ পড়লাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, আল্লাহর নবীজি তাকবীর দিলেন, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকবীর দিলাম। ফাকিলা লাহু লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কত জানা যায়, কত জায়গায় আপনার সঙ্গে শরীক হয়েছি, আপনি কোথাও তাসবিহ পড়েন না, তাকবীর পড়েন না, সাদের কবরের পাশে দাঁড়ায়া জানাজার পরে কেন গো নবীজি তাসবিহ আর তাকবীর পড়লেন? আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আমার সাদের লাশটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটিটা দুই দিক থেকে সরে গিয়েছে। আল্লাহু আকবার। আর এত দ্রুত আসতেছে সাদকে চাপ দেওয়ার জন্য, আমি নবী বরদাস্ত করতে পারি নাই। আমার এই সাদ আমার দিনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কত কষ্ট সহ্য করেছে, আমি সেজন্য রহমাতুল লিল আলামিন তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম। আমার তাসবিহ আর তাকবীরের বিনিময়ে আমার আল্লাহ সাদের কবরটাকে বড় করে দিয়েছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা, দুনিয়ার সাধারণ কোনো নেতা না, এতিমের মাল ভোগকারী কোনো নেতা না, পরের সম্পদ লুণ্ঠনকারী কোনো নেতা না, বরং সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা। কেমন সাহাবী? যার দুইজন বিবি ছিল, একজন বিবি তার মুহাজির ভাইয়ের জন্য দিয়ে দিত। সুবহানাল্লাহ। যার দুইটা ব্যবসা ছিল, একটা দিয়ে দিয়েছে, এইভাবে শেয়ার করে নিয়েছে, উদার কলিজা। ওই আনসারী সাহাবীদের মধ্য থেকে ছিলেন তিনি নেতা। সুবহানাল্লাহ পড়েন। আব্দুস সালেহ, আমার রাসূল বলছেন, নেককার বান্দা, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালের কারণে আমার আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার রূহটাকে বহন করার জন্য আকাশের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন।
ফাশাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যার জানাজার মধ্যে একজন দুইজন নয় বরং ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে, যার লাশটাকে আল্লাহর ফেরেশতারা বহন করে নিয়েছে, যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস পড়ায় নাই, বরং জানাজা পড়িয়েছেন রহমাতুল্লিল আলামিন নিজে। দাম কম না বেশি? এত দামি সাহাবীকে কবরে রাখার পরে কবরের মাটি যদি চাপ দেয়, আপনার মতো আমার মতো গুনাহগারদের উপায় আছে? কথা বললে মিথ্যা কথা বলেন, সুদ খান, ঘুষ খান, নামাজ পড়েন না, জেনা ব্যভিচার করেন, আমার আর আপনার মতো মানুষের উপায় আছে? কথা বলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাওবা করা ছাড়া কোন মানুষ যখন কবরে চলে যায়, কবরের মাটিটাকে আকাশ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, ফায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হয়, ওরে জমিন, আল্লাহর এই গোলাম সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরআনের পক্ষে একটা প্রচার প্রসার করে নাই, ঠিক কি না? বিবিটাকে পর্দার কথা বলে নাই, আল্লাহর এই বান্দি সারা জীবনে পর্দা করে নাই, স্বামীর আনুগত্য করে নাই, সারা জীবন বাজারে মাজারে বেপরদায় ঘোরাঘুরি করেছে, আল্লাহর এই বান্দা পহেলা বৈশাখের নামে, 31 নাইটের নামে, ভ্যালেন্টাইন ডের নামে জেনা ব্যভিচার করেছে। অতএব ইলতাইমি, চাপ দিয়ে ধরো, নাউজুবিল্লাহ, ইলতাইমি, কনস্ট্রিক্ট হিম, চাপ দিয়ে ধরো। তখন এমন ভাবে চাপ দিয়ে ধরা হয়, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউ, it will constrict by squeezing his ribs together। বান্দার ডান পাজরের হাড় হাড্ডিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে বাম পাজরে ঢুকে যায়, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে ডান পাজরে ঢুকে যায়। মানুষটা আল্লাহ বলে এমন জোরে চিৎকার দেয়, ইয়াসমাউহা মা ফিল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা থাকালাইন, দুনিয়ার পূবে আর পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ। আল্লাহু আকবার বলেন। ওই বিপদ থেকে, ওই কঠিন মুহূর্ত থেকে বাঁচতে হলে তাওবার দরকার আছে না নাই? তাওবা করতে রাজি আছি? আমার যুবক ভাইরা, তারা মনে করতে পারে এই তাওবার ওয়াজ তো বুড়াদের জন্য, ঠিক না? মাত্র যুবক, টকবগে যুবক, রক্ত গরম না বন্ধু। তোমার মতো বহু যুবক, আমার যতদূর মনে পড়ে, মনে হয় 2 বছর আগে সম্ভবত এই রোডে, রানীগাছের এই রোডে 3জন না 4জন যুবক একসাথে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। 2-3 বছর আগে মনে হয়, রানীগাছের এই এলাকারই মনে হয়। সিএনজি অ্যাক্সিডেন্ট না কি যেন আমার ভালো মনে নাই, 2-3 জন যুবক মানুষ মারা গেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ছাদের নিচে বসে পড়াশোনা করেছি। রমজানুল মুবারকে তারাবি পড়িয়েছে, 27তম রজনীর পরে বিদায় নিয়েছে, বাবা মায়ের সাথে যাবে তারাবি পড়া, ঈদের নামাজ বাবা মায়ের সাথে উদযাপন করবে, রাস্তায় ট্রাকের চাপায় পড়ে জায়গায় শেষ। এই দৃশ্য আপনার সাথে আমার সাথে ঘটতে পারতো কি পারতো না? অতএব তাওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বুখারী 8ম খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, মিশরের ছাপা, হাদিস নাম্বার 6307। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি দৈনিক 70 বারের বেশি, অপর বর্ণনায় এসেছে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। আল্লাহু আকবার। যেই রাসূলের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনি যদি 70 বার আর 100 বার তওবা করতে পারে, আমার আর আপনার মতো গুনাহগারদের কত হাজার বার তওবা করা দরকার।